Rashid Saldosha, DJ Bapi, Dushai number 4. जय निताई जय राधे श्याम हरे कृष्ण हरि बोल जय गौ जय राधे जय राधे आया आया ओ गो अखिल भुवन भुवन Gendra
অখিল ভুবন ভরি আহমরি আরে উলুধ্বনি তাই গৌর হরিবা অখিল ও অখিল ভুবন ভরি আহমরি আরে মরিয়া অখিল ভুবন ভরি রে আহমরি আরে অখিল ভুবন ভরি বনিশায়ে চৈতন্য মেঘে রে কিমা বলি বলি ক্ষয় চয় তন্ন চৈতন্য মেঘে বলি ক্ষয় চৈতন্য মেঘে আরে অখিল ভুবন ভরি হরিবল হরিবল, জয় নিতাই, জয় রাধে। সবাই মিলে একবার হেমদণ্ড বাহু তুলে প্রেম সে সবাই বলবো, বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর একটু জোরে হবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো সকলে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার, গৌরী নমস্কার। সবে পাদ ধুলি দেহ ধুলি দেহ এই অধমার মস্তকে মস্তকে জানিতা জয় রাধে। হরি বল। সমবেত দুরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা সকল শ্রী রাতুল ডাঙা চরণে রইল। নাম আর বলছি না, সবার চেনা মুখ জানা। দেখতে দেখতে 3 বছরে পা দিয়েছি না? 3 বছর হলো না? 4 বছর? আমি ভুলে গেছি। যারা মনে রাখার তারা ঠিক রেখে দিয়েছে। এসবই আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসার টানে আর আমার বাবুদের আশীর্বাদ, ভক্তদের চরণধুলি পাবার লালসায়, প্রত্যাশায়, আকাঙ্ক্ষায়, উচ্ছ্বাসে আজ আমরা প্রত্যেকে চলে এসেছি হরিবাসরে। তাই আবারও আশীর্বাদ করবেন, আপনাদের চরণধুলি শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে হরিকথা কৃষ্ণকথা স্মরণ করিয়ে নেয়। প্রণাম জানাবো আমার পিতামাতার চরণে, যাদের কৃপায় আমি এই পৃথিবীর বুকে এসেছি। প্রণাম জানাবো আমার গুরুদেবের চরণে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে।
বর্তমান গুরুদেব বাগবাজার গৌড়ীয় মিশন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুলডাঙ্গা চরণে ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম জানাই। এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, দাদা ভাইদের চরণে, ভাইদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যাদের অক্লান্ত পরিশ্রমের ফল তিল তিল করে গড়ে ওঠা আজকের এই তিলোত্তমা সার্থকতা লাভ করেছে। এত সুন্দর একটি ভুবন মঙ্গল হরিসভা তৈরি হয়েছে, যেখানে আমার পঞ্চতত্ত্বকে নিতাই আর গৌর হরিকে অধিবাস করে নিয়ে এসে আজকে হরিসভাটাকে শুরু করেছেন আমার এই কমিটির দাদা ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই হরিবাসর। তাই আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, এইভাবে যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলিয়ে এই হরিসভাটাকে যেন আমার দাদা ভাইরা, বাবুরা, ছোট ছোট ভাইরা তারা যেন দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারে, এটুকু আশীর্বাদ করবেন প্রাণ ভরে। কারণ আমরা সবাই জানি আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, কে কখন আছি, কে কখন চলে যাব, কি বাবা, আমরা কিন্তু কেউ জানি না। তো সেই জন্য সবার কাছে অনুরোধ, যেই চলে যাক না কেন নতুন প্রজন্ম আবার আসবে, কিন্তু এই হরিসভা যেন বন্ধ না হয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো আজকে আপনারা প্রত্যেকে ভক্তের আসন গ্রহণ করেছেন, অনুরাগী ভক্তবৃন্দ হয়ে ছুটে এসেছেন। জানি না আজকে আমি কতটুকু বলতে পারবো, কারণ যে আসনে আপনারা বসেছেন খুব গুরুত্বপূর্ণ একটা আসন। ধীরে ধীরে আসনটা পরিপূর্ণতা লাভ করবে। একের পর এক কীর্তনে আছে, তাদের সুললিত কণ্ঠে কীর্তন পরিবেশন করে আপনাদের প্রত্যেকের এই যে তৃষিত হৃদয়টা শীতল করবে। আর সেই প্রত্যাশায় আপনারা প্রত্যেকে নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততাগুলোকে কাটিয়ে রেখে আপনারা ছুটে এসেছেন এই হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করে তৃষিত হৃদয়টাকে শীতল করবার লালসায়। তো জানি না আজকে আমার দিক থেকে আমি কতটা বলতে পারবো, তবে আশীর্বাদ রাখবেন। যার কীর্তন আমি তো গাইব না, কারণ কীর্তনটা তো আমার নয়। যার কীর্তন, যার মাধ্যম দিয়ে আমি এখানে এসেছি, যার মাধ্যম দিয়ে আমার কমিটির দাদা ভাইদের সঙ্গে আমার যোগাযোগ সূত্র তৈরি হয়েছে, আর যোগাযোগ সূত্রের কর্ণধর ওখানে বসে আছে আমার ভগবান, তিনি যোগাযোগ সূত্রটা করিয়ে দিয়েছেন। সেই জন্য আজকের আমার এই হরিসভায় আসা এবং কীর্তন গাইবার জন্য যে ব্যাস আসনটা আমি পেয়েছি, সেই ব্যাস আসনে দাঁড়ানোর যে যোগ্যতা, সেই যোগ্যতা এখনো আমার হয়নি বাবা। সেই যোগ্যতা অর্জন এখনো আমি হরে কৃষ্ণ করতে পারিনি। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো যে কথা বলছিলাম, জানার কীর্তন তিনি আজকের এই হরিসভার মধ্যে প্রবেশ করে তাঁর কীর্তন তিনি করিয়ে নেবেন। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে উপলব্ধি করি, জানি না কারা করে, কিন্তু আমি উপলব্ধি করি আমার নিজের দিক থেকে, যে গাছের যদি একটা শুকনো পাতাও খসে পড়ে, সেটা আমার ভগবানের ইশারায়, তার ইশারায় যদি খসে পড়ে পাতে গাছের পাতা, তাহলে তার কীর্তনটা তিনিই করে নেবেন। কারণ আমরা প্রত্যেকে জড় জাগতিক জীব, এই জড় জগতে বাস করছি, এই মায়াঘরে আমরা বশীভূত হয়ে আছি, মায়ার দাস হয়ে আছি, কামনা বাসনায় পরিপূর্ণ আমাদের এই দেহটা, অন্তরটা মলিনতা, বড় ময়লা হয়ে আছে। কোনটা ঠিক কোনটা ভুল আমরা বিচার করতে পারি না, ভুল পথে আমরা ছুটে চলেছি।
আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে। আমি কোন দিকে ছুটে বেড়াচ্ছি, দিক ভ্রান্তির মতো আমি ছুটছি, কিন্তু কোথায় ছুটছি, এর ছোটাটা যে কোথায় শেষ হবে আমি কিন্তু সেটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছি না। তাই এক ভক্ত নিজের ক্ষেত্রকে প্রকাশ করছে ভগবানের কাছে যে প্রভু, আমি বহু জায়গায় কীর্তন শুনতে যাই, যেখানে যেখানে কীর্তন হয় হরিবাসরে বসে বসে কীর্তন শুনি। যতক্ষণ হরিবাসরে থাকি ততক্ষণ যেন ভিতরটা কি শান্তি পাই, কি আনন্দ পাই। কিন্তু যখনই হরিবাসর হয়ে যাবার পর যখন পিচ রাস্তায় উঠে পড়ি না, তখন আবার যেন কোথায় সব কেমন গুলিয়ে যায়, সব যেন হারিয়ে যায়, কিছুই বুঝতে পারি না, কিছুই মনে রাখতে পারি না। আমার এমন কেন হয়, কেন হয়? তাই জন্যই তো রজনীকান্ত সেন বলে গেলেন, হবার কারণ আছে। কারণ যেটা তুমি এখানে বসে ধরেছো সেটা ধরে তো তোমায় নিয়ে যেতে হবে, সেটা জীবনে উপলব্ধি করতে হবে। যে হরিবাসরে বসলাম, কীর্তনিয়া কি বললো সে কথাগুলো আমার জীবন দিয়ে যদি প্রয়োগ না করতে পারি, তাহলে প্রতি বছর কীর্তন আমার কমিটির দাদা ভাইরা শুধু হরিবাসর করবে আর আপনাদের কীর্তন শোনাই শুধু সার্থক হবে। যেটা শুনতে হবে সেটা উপলব্ধি করতে হবে। আর যতটা পারবেন, দেখুন সব তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু একটা 3.5 ঘন্টা 4 ঘন্টা কীর্তনে নিশ্চয়ই তো 4টে কিংবা 5টা কথা তো মনে থাকবেই রে বাবু। সেটা যদি ধরে নিয়ে যেতে পারেন, সেটা যদি উপলব্ধি করতে পারেন, সেটাই যদি জীবনে প্রয়োগ করতে পারেন, যে কীর্তনে এই কথাগুলো বলেছিল, দেখি এটা একটু করে দেখি তো কি হয়, তখন দেখবেন আমাদের যে এই সুন্দর এই মলিন এই হৃদয়টা না পরিষ্কার হয়ে যাবে। আর সেই জন্যই তো রজনীকান্ত সেন জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। দেখুন কি সুন্দর কথা জগৎকে দিয়ে গেল, বলল শোনো শোনো, তার কাছে যাও, তার কাছে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে একাত্ম চিত্তে চোখ দুটো বন্ধ করে ভগবানের সামনে বসে শুধু তুমি আর গোবিন্দ, গোবিন্দ আর তুমি, দেখো কেউ যেন দেখতে না পায়। কারণ ভজন করতে বসলে যদি কেউ এসে তোমায় ডাকে বা কারো শব্দ তুমি শুনতে পাও, তাহলে জানবে তোমার ভজনটা নষ্ট হয়ে যাবে। তাই সেজন্য সবাইকে বলে রাখবে, আমি কিন্তু মন্দিরে প্রবেশ করছি, আমায় কিন্তু 5 মিনিট কেউ ডাকবি না। আমি মন্দিরে প্রবেশ করছি, আমায় কিন্তু কেউ ডাকবি না, আমার সময় মতো আমি বেরোবো। আরে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে একান্তে বসে হৃদয় সিংহাসনে আমার রাধা গোবিন্দের যুগল মূর্তিটাকে বসান, আর যুগল মূর্তিটাকে বসে বলুন, দয়াময় আমি কিছুই জানি না, আমি তোমার পূজার অযোগ্য, আমি তোমার সেবার অযোগ্য, আমার মধ্যে ভক্তি নেই, জ্ঞান নেই, আকুলতা নেই, বিবেক। তোমাকে কেমন করে ডাকতে হয় আমি জানি না, কিন্তু আমি এটা জানি তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। আমি এটাও জানি পার্থিব জগতে কোনো সন্তান যদি ভুল করে, বাবা মা ঠিক ভুলটাকে ক্ষমা করে দিয়ে কাছে ডেকে নেয়। তুমি তো শুধু আমার একার নও, তুমি তো জগতের পিতা। তুমি পারো না আমার ভিতরের মলিনতাগুলোকে পরিষ্কার করতে? তাই তার সামনে বসে বসে বলো না, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল, বেশটা একটু কমিয়ে দাও, বেশটা একটু কমিয়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ
মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মুছায়। প্রভু, শুনেছি তুমি করুণাময়, শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি প্রেমময়। তুমি নির্মল করো। নির্মল মানে পরিষ্কার, তুমি পরিষ্কার করো। মঙ্গল করে, কর মানে কি? হাত। তোমার মঙ্গলময় হাতটা দিয়ে আমার হৃদয়ের যত কালিমা আছে, যে কালিমার জন্য আমি তোমাকে চিনতে পারি না, তোমার কাছে যেতে পারি না, আমার সকল কাজ করবার সময় হয়, আমি সকল কাজের পাই সময় তবু তোমার ডাকিতে। তুমি আমাকে এমন কিছু করো না যে আমি ওই মায়াগুলোকে কাটিয়ে যেন তোমায় ভালোবাসতে পারি। আমার ভিতরের মলিনতাগুলোকে তুমি দূর করে দাও। ঠিক এইভাবে বলতে হবে। ভগবান ভালো মন্দ খেতে চায় না, সে সোনার সিংহাসন চায় না, শুধু চায় যেটা সেটা দুর্বল হয়ে পড়ে চোখের জল। চোখে জল দিয়ে একবার ডেকে দেখুন না তাকে, সে আসবে, এসে বসবে। ভগবান বলে আমি ভক্তের ঘরে থাকতে যে ভালোবাসি। কিন্তু আমি যেতে পারি না একটা কারণে, তাদের হৃদয় ঘরগুলো যে অপরিষ্কার হয়ে আছে। আমি যে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করব, প্রবেশ করলে দেখছি চারিদিকে ময়লা আবর্জনা। কিসের ময়লা? ষড়রিপুর ময়লা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ময়লা। এমন ভাবে ময়লা জমে আছে, আমি যেতে পারি না। তাই জন্য বলছি তাকে ডাকো। বলছে আমি পারি না। কেন জানো? কারণ আমার মনটা বড় চঞ্চল, বড় অস্থির, শুধু ছুটে বেড়াচ্ছে। কি সুন্দর কথা বলছে দেখুন পরের লাইনটা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ লক্ষ হয় 52 ক্ষীয় লক্ষ, সংখ্যাকে বলছি। আর লক্ষ হয় 52 ক্ষীয় জফলা লক্ষ। তোমার লক্ষ্যটা, তোমার দৃষ্টিটা, সেটা স্থির কিনা সেটা তো জানতে হবে। আমার মন চঞ্চল, আমার মন অস্থির, আমি কি করব আমি ভেবে উঠতে পারছি না। কিন্তু আমি কুল খুঁজে পাচ্ছি না, আমি কোন কুলে ভিড়ব। আমি কোলটা খুঁজে পাচ্ছি না,
আমি কোথায় গেলে আমি একটু শান্তির নিঃশ্বাস পাবো? তাই তুমি তো করুণাময়, তুমি তো প্রেমময়, তুমি আমায় বলে দাও। তাই কি বলছে? তুমি বিশ্ব বিপদ হন্তা আছো দ্বারা রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে মত খুচায় মলিন মর মুছাই, তুমি নির্মল বলুন ধনিতাই গৌর প্রেমানন্দ একবার হলো। মলিন মর মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন দয়ামা তুমি কৃপা করে আমার হৃদয়ে, হৃদয়ের যত মলিনতা, যত কামনা বাসনা লোভ লালসা বাসা বেঁধেছে, সেই লোভ লালসাগুলো দূরে সরাইয়ে নিয়ে চলো। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মোছায়ে মলিন মর মোছায়ে মলিন মার মোছা তাই আজকে আমাদের যত মলিনতাকে দূর করে আমরা ভগবানের নাম কীর্তনের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখব। তাই চলুন, আমরা সবাই জানি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ এই সংকীর্তন যজ্ঞে তারে যে বা ভজে সে হয় ধন্যাতি ধন্য ধন্য ধন্য। তাই মায়েরা চলুন আমাদের মানব জীবনগুলোকে আমরা ধন্য করি। ও মায়েরা দেখতে দেখতে সামনেই চলে আসছে গো, কি হ্যাঁ গৌর পূর্ণিমা 29শে ফাল্গুন। আমরা খুব আনন্দ করি ওই দিনটায়, বলুন কত রং খেলি রং মাখি, হ্যাঁ চেনা যায় না ওই দিনটা কাউকে, এত আবির এত রং। আর ওই শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথিতে জন্ম নিয়েছিলেন, হ্যাঁ চৈতন্য মেঘের জন্ম হয়েছিল। হরিব মহাপ্রভুর জন্মতিথি। তাই আজকে চলুন আমরা অপূর্ব সুন্দর একটি পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা শুরু করব। দাস সদানন্দ দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ আমরা শ্রবণ করব। চলুন আজ আমরা শ্রবণ করি। রাগটা হলো জয় জয়ন্তী রাগ, সেই রাগের উপরে কিছুটা মুখরাটা আমরা একটু ছোট করে গাইছি, একটু শ্রবণ করবেন। একটু উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। কথাগুলো শুনবেন কি বলছে। অখিল ভুবন ভরি ও গো হরি রস
বাদর আখিল বান ভাটি অগহরি রস বাদর বরে চৈতন্য মেঘে অখিল বন ভরি হরি রস বাদর। অপূর্ব সুন্দর একটি রাগ। এই রাগে একটা অপূর্ব সুন্দর গান আছে, খুব প্রচলিত। আমার মনে হয় যারা গান বাজনা করে তারা এই গানটা শুনে থাকবে, পণ্ডিতজির গান। শূন্য বুকে পাখিরা ফিরে আয়, ফিরে আয়, অখিল ভুবন হরি হরি রস বাদর। বরিশায়ে বরিশায়ে বর্ষণ, বর্ষণ হচ্ছে, বরিশায়ে বর্ষণ হচ্ছে। চৈতন্য মেঘে কি বললেন? অখিল ভুবন ভরি, অখিল ভুবন, গোটা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে। আজকে শুধু এই আজকে দেখুন শুধুমাত্র এই বামনগাছির এই জায়গাতে বৃষ্টি হচ্ছে, হরিরসের বৃষ্টি, হরিরসের বৃষ্টি বামনগাছিতে হচ্ছে। এখানে আমরা আছি তাই উপলব্ধি করছি, আরো জায়গায় কীর্তন হচ্ছে। এখন তো কীর্তনের সিজন, তাই কীর্তন হবেই, কিন্তু আমরা বামনগাছিতে বসে আছি এই গ্রামে, সেজন্য আজ এখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে মহাজনগণ কলম দিলেন অখিল ভুবন ভরি, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমার হরির রসের বৃষ্টি হচ্ছে, অখিল ভুবন জুড়ে হচ্ছে। শুধু কি তাই? চলে যান নবদ্বীপ, এখন দেখুন কোটি কোটি ভক্তের সমাগম, পরিক্রমা করছে, পায়ে হেঁটে পরিক্রমা করছে গুরুদেবের সঙ্গে, মহারাজদের সঙ্গে। মায়াপুর চলে যান, দেখুন সেখানে কি হচ্ছে। এখন পরিক্রমা শুরু হয়ে গেছে, দোল পূর্ণিমা পর্যন্ত চলবে। তারা বৃষ্টিতে ভিজবে বলে বাড়ি ঘর ধরে তালা চাবি মেরে চলে গেছে, থাক পড়ে বাড়ি, যা হবে হবে, যার বাড়ি সে দেখবে। ভক্তের জীবনগুলোই তো এমন গো, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয়েছে, যারা প্রসাদভোজী হয়েছে, এই পথের অনুগামী হয়েছে, তারা দেখুন এই বাড়ি ঘরের কথা চিন্তা করে না। কেন করে না? এই নামের মধ্যে ডুবে থাকতে 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 ভগবানকে আপনজন ভেবে, ভগবানকে মালিক ভেবে, সেই মালিককে বলেছে মালিক তুমি দেখো, আমরা চললাম। তা যার বাড়ি সে দেখছে, আমরা তোমার গুণকীর্তন করতে যাচ্ছি, তোমার নাম করছি, তুমি যদি মনে করো আমার বিপদ ঘটাবে তো ঘটাবে, ভয় পাই না। কিন্তু যদি বাড়িতে বসে থাকি, তোমার বৃষ্টিতে তো ভেজা হবে না। হ্যাঁ, বা ঘরের দাবায় বসে থাকলে বৃষ্টি হলে ভিজতে পারবে? তাহলে বৃষ্টিতে ভিজতে গেলে তোমাকে নামতে হবে তো উঠানে, তবে তুমি তো ভিজবে। তো পার্থিব জগতে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ভেজা যাতে না ভিজি, সেই জন্য এই খোকা উঠে আয়, এই উঠে আয়, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ডেকে তুলে নি, হ্যাঁ, যাতে না ভিজতে হয়। আর এখানে দেখুন ভেজার জন্য আজকে প্রত্যেকটা জগতে জীব পাগলের মতো ছুটছে। কোথায়? ওই যে হরিরসের বৃষ্টি হচ্ছে না? তাহলে কোথায় হরিরসের বৃষ্টি হচ্ছে? যেখানে যেখানে কীর্তনের হরিবাসর হচ্ছে, যেখানে হরি নাম সংকীর্তন হচ্ছে,
যেখানে অধিবাস করে আমার নিতাই গৌরকে ডেকে আনা হয়েছে, যেখানে ভক্তি দেবীকে আরতি কীর্তন করা হচ্ছে, সেখানে হরিরসের বৃষ্টি পড়ছে। তো সেই জন্য বলছে অখিল ভুবন ভরি হরিরস বাদর। বরিশ হয় চৈতন্য মেঘ, বর্ষণ হচ্ছে, বৃষ্টিটা পড়ছে। তার বৃষ্টিটা পড়বে কি করে? মেঘ, আকাশে মেঘটা তৈরি হলে তবে তো মেঘ থেকে বৃষ্টি পড়বে, তাই না? তাহলে এখানে মেঘটা কাকে বলছে? বলে মেঘ আর অন্য কেউ নয়, আমার চৈতন্য মহাপ্রভু, যিনি সচি মাতার নয়ন তারা, বিষ্ণু পিয়ার প্রাণ বধুয়া, অদ্বৈতের অনাগরা শিবাসে নাটুবা গোরা। হ্যাঁ, বরিশ হয়ে চৈতন্য মেঘ। তাই আজকে বৃষ্টি হচ্ছে, বরিশন হচ্ছে মেঘ থেকে। তাহলে মেঘটাকে না আমার চৈতন্যরূপী মেঘ। আর সেই চৈতন্যরূপী মেঘ থেকে আজ হরিরসের বাদর মানে বৃষ্টি, হরিরসের বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে যারা ভিজলো তারা উদ্ধার হলো, আর যারা না ভিজিল তারা ওই মায়ার জালে জড়িয়ে পড়লো। মায়ার ঘরে বসে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার 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 করে মরছে। তাদের আর উদ্ধার হওয়া হবে না, ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা হবে না। হ্যাঁ, তা বলে অনেকে বলবেন আমরা কি ভালোবাসি না, আমরা কি ভগবানের সেবা করি না? হ্যাঁ, তুমি সেবা করো, কেন করবে না? নিশ্চয়ই তুমি করো। তুমি হিন্দু, তুমি সনাতন ধর্মের মানুষ, তুমি সেবা অবশ্যই করো, কিন্তু সেবাটা সেবার মতো করতে হবে। তুমি কি করে সেবা করছো? না তুমি এতটুকু থালাই করে দুটো নকুল দানা আমরা সনাতন ধর্মের মানুষ দিতে হয়, যেতে হয়, তাই আমি সেবা দিচ্ছি। কিন্তু কই তুমি তোমার ছেলেকে যেভাবে যত্ন করো, তুমি তোমার ছেলেকে যেভাবে আদর করো, কই সেই আদর ভালোবাসা দিয়ে কখনো তুমি তোমার বাড়ির গোপীনাথকে ভালোবেসেছো? ভালোবাসাটা স্বার্থ থাকবে না। যে ভালোবাসা তুমি তোমার ছেলেকে ভালোবাসো যাতে স্বার্থ থাকে না, সেই ভালোবাসাটা ওই ভগবানকে ভালোবাসতে হবে, ওই ভগবানকে আপন করতে হবে। আর আজকে যারা ভগবানকে আপন করেছে, যারা ভগবানকে ভালোবেসেছে, যারা ভগবানকে নিজের করেছে, যাদের জীবন যৌবন ইহকাল পরকাল মান কুল গুরু গৌরব সবকিছু সমর্পণ করে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে দাস হয়ে যাও। দাস না হলে কোনোদিন তুমি তার সেবা কার্যে নিজেকে নিয়োজিত করতে পারবে না। নিজেকে দাস করে দাও যে প্রভু আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, আমি মালিক নই। পার্থিব জগতে আমরা যারা ভাবি আমরা মালিক, দিন দুই তিনেক জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দিন তিনেকের জন্য, দিন দুই তিনেক, বেশি দিন নয়। সেই কর্তারে দেবে ফেলে পালাপালের কর্তা এলে, বুঝেছেন তো? সেই জন্য আমি তুমি মালিক নই। এই যে আমি বলি না, এই যতদূর চোখ যাবে, যতদূর জমি দেখবে, ততদূর আমার। কি করে তোমার আমার? একটু ভেবে দেখো। যেদিন যেদিন আমরা ওই মাতৃগর্ভে ছিলাম, পৃথিবীর বুকে এলাম, সেদিন আমার আপনার অঙ্গে এক চিলতে কাপড় পর্যন্ত ছিল মায়েরা? হ্যাঁ কি না বলুন? ছিল না। তাহলে যেদিন চলে যাব সেদিন কি দেবে ওই কাপড়টা? যেটা থাকবে সেটাও টেনে খুলে নেবে, কারণ তোমার নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। কারণ তুমি ওখান থেকে কিছু নিয়ে আসোনি যে তুমি এখান থেকে ওখানে নিয়ে যাবে। তুমি খালি হাতে এসেছো, শূন্য হাতে এসেছো, তোমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। তাহলে আমরা বোকার মতো দেখুন মায়ের পেটের ভাই হয়ে মারামারি লাঠালাঠি করে থানা পুলিশ কেস কাব্য করে ফেলছি। তখন ভগবান মন্দির থেকে হাসছে, বাবা চমৎকার চমৎকার চালাও। হ্যাঁ, বিচার তো হবে এখানে। তোমরা মারামারি করলে লাভ কি? লাভ কি হবে তোমাদের? আমরা কিন্তু জানি না
আমরা কিন্তু অনুভব করতে পারি না। তাই আজকে লক্ষ্য করে দেখুন, সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, জগৎকে জানিয়ে দিয়ে গেল। একজন ম্যাজিস্ট্রেট হয়ে, উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আজকে তিনি জগৎকে কি জানিয়ে দিয়ে যাচ্ছেন দেখুন। জানার সন্তান আমাদের গর্ব। বিমলা প্রসাদ পরবর্তীকালে নতুন নাম হয়েছে, হ্যাঁ, অষ্টতর শত শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আমার গর্ব, আমার পরিবারের গর্ব যে আমরা ওই বংশে এখন পর্যন্ত বিচরণ করছি, এই পথের পথিক হয়েছি।